ক্লাচ চেম্বার খোলা হয়ে গেছে এবং ক্লাচ প্লেটগুলো আমরা চেক আপ করবো। যে BS4 বাইকে আমাদের দুরকম সিস্টেম থাকে, এই বাইকের আমাদের সিস্টেমটা কিন্তু BS3-র মতোই আছে, ক্লাচ প্লেট ক্লাচ সেন্টার। চলি আমরা খুলি আর দেখি অ্যাকচুয়ালি এর মধ্যে হয়েছে কি। তো আমাদের ক্লাচ সেন্টারও হালকা করে কেটে গেছে। এবার ক্লাচ প্লেটগুলো দেখেন, আমাদের ক্লাচ প্লেটগুলো জ্বলে গেছে, প্রেসার প্লেটও আমাদের খারাপ হয়ে গেছে, ক্লাচ প্লেটগুলো একদম গরম হয়ে আছে, ইঞ্জিনটা ওভারহিট হয়ে আছে। দেখেন ক্লাচ প্লেটগুলো আমাদের খারাপ হয়ে গেছে। তো জাস্ট আমাদের যেটা আমাদের ক্লাচ সেন্টার ক্লাচ হবস আমাদের হালকা হালকা করে কেটে গেছে। তো মেকানিক বন্ধুরা, আমি মার্কেট থেকে নিয়ে আসি আর পুরো সিস্টেম আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা ফিটিং করব। তো গাইস, আমাদের পুরো সিস্টেম ওয়াশ করা হয়ে গেছে, আপনারা পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। তো আমরা ক্লাচ প্লেট প্রেসার প্লেট কিছুই রাখবো না। যদি আমি শুধু বাইকে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দিই, অরিজিনাল দিয়ে দিই, আর আমরা সেন্টারগুলো যদি চেঞ্জ না করি, তাহলে আমাদের নতুন ক্লাচ প্লেট কেটে যাবে। তো আপনারা ভুল কাজ করবেন না। ক্লাচ প্লেট যখনই নতুন লাগাবেন, যদি সেন্টার আমাদের দাগ হয়ে যায়, স্ক্র্যাচ চলে আসে, তাহলে আপনারা সেই টাইমে কি করবেন, সেন্টারগুলো চেঞ্জ করে দেবেন। আর প্রেসার প্লেটগুলো অবশ্যই চেঞ্জ করবেন, কেন বাইকের ক্লাচের প্রেসার এই প্রেসার প্লেটের জন্যই আছে। তো আমি পুরো সিস্টেম এনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের জেনুইন ক্লাচ প্লেট, তার প্রিন্ট হচ্ছে ধরেন 690 টাকা হয়ে গেছে, এটা অরিজিনাল। এখানে আমাদের ক্লাচ প্লেট দুরকম আছে। প্রথমটা দেখেন একটা আলাদা টাইপের আছে, আর ভিতরেরগুলো আলাদা, আর সাইডেরটাও আলাদা। সাইডের দু সাইডে যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা আছে, আর মিডিলেরগুলো আলাদা। তো আমরা আওলাবো না, যেভাবে কোম্পানি কাছে হয়েছে সেভাবেই লাগাবো। তো রেখে দিলাম। আর আমাদের এটা হচ্ছে আমাদের প্রেসার প্লেট। প্রেসার প্লেটের দাম কত আছে সেটাও বলে দিচ্ছি। প্রেসার প্লেটের দাম আছে 200 টাকা, এর দাম বেড়ে গেছে। তো প্রেসার প্লেটও আমরা নতুন দেবো। এবার আমরা সেন্টারের দামটা দেখেন, এটা হচ্ছে আমাদের জেনুইন সেন্টার। এখানে আমাদের সেন্টারের দাম আছে 220 টাকা আমাদের, ঠিক আছে, 220 টাকা সেন্টারও আমরা নতুন দেবো। আর হবসও আমরা দিব নতুন জেনুইন। আমাদের হবসের দাম আছে 375 টাকা। তো মেকানিক বন্ধুরা, সব মোট মিলিয়ে মোটামুটি আমাদের 1485 টাকার মতন আমাদের পাস লাগছে। তাহলে আমরা যদি এবার ক্লাসটা ফিটিং করি, তাহলে আমাদের ক্লাস সিস্টেমটা আমাদের ওকে হয়ে যাবে, আর বাইকের ওভারহিটও হবে না, বাইকের টান শক্তি সব বেড়ে যাবে, আর বাইকের যতটা টাকা থাকে ফুল টাকা চলে আসবে। এবার কথা হলো, আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ফিটিং করবেন, ওয়াশার কীভাবে রাখবেন, কোনটা নাট কোথায় লাগাবেন, একদম 100% আপনাদেরকে বলছি। চলি আগে আমরা বলবো এই বুশটা, ঠিক আছে, তারপরে বলবো এই বুশটা। কেন এই বুশটা যদি আমরা না দিই, তাহলে আমাদের সেন্টারিং ঠিক আসবে না। তারপরে এই বুশটা দিয়ে আপনারা এখানে ভরে দিবেন, তাহলে চলে গেল। এবার দিবেন আপনারা একটা ওয়াশার দিবেন। দেওয়ার পর এখানকার কাজ আমাদের কমপ্লিট। এবার বাকি কাজ আমরা এই জায়গাতে আমরা করব। তো আমাদের ক্লাস প্লেট যেটা আমাদের কোম্পানি থেকে গাছানো আছে, সেটা আমরা সেম দেবো। একটা দিয়ে দিলাম এখানে, একটা প্রেসার প্লেট দেবো, তারপরে ক্লাস প্লেট দেবো, তারপরে প্রেসার প্লেট দেবো, তারপরে ক্লাস প্লেট দেবো, তারপরে প্রেসার প্লেট দেবো, তারপরে ক্লাস প্লেট দিব, তারপরে প্রেসার প্লেট দিব, তারপরে আমাদের একটা ক্লাস প্লেট দিয়ে সেন্টারকে লাগিয়ে দেবো। আমাদের ক্লাস প্লেট আমাদের সেটিং হয়ে গেছে। এটা হালকা হালকা করে আপনারা গাছিয়ে নেবেন, যেন একই টাইপের করে দেন, আমাদের ঢোকার সুবিধা হবে। তো আমরা এটা ভরে দিলাম। অনেক সময় এখানে ঢুকে গেল, অনেক সময় কী হবে, যদি এক পাল্টি আমরা মারি তো এটা ঢুকবে না। এটা লক্ষ্য রাখবেন, এখানে খ্যাপ আছে, এটাকে এক পাল্টি আপনারা ঘুরিয়ে দিবেন। দেখুন এখানেও লাগছে না। এবার যেখানে আমাদের বসবে, এই যে গছে গেল, দেখো খাপে খাপে গছে গেল। এবার আমরা শেডিং করব। তো শেডিং করার টাইমে আমাদের 10 mm একটা নাট আমরা দু সাইডে দুটো লাগিয়ে দিব, যেন আমাদের ভরার সুবিধা হয়। তো আমরা আঙুলে ধরলাম, এখানে ধরার পর আমরা এভাবে ভরবো। ভরার পর একটু করে মুভ করবো, আর একটা একটা করে আমাদের ভিতরে চলে যাবে, ভিতরে আস্তে আস্তে করে চলে যাবে। এখন জাম যাচ্ছে, নতুন ক্লাস প্লেট আছে তাই। বাস আমাদের ক্লাস প্লেট সেটিং হয়ে গেছে। দেখেন এটা ঘুরিয়ে দেখবেন আমাদের ঘুরছে কিনা, কিন্তু এটাও আমাদের যদি খেলা দরকার, দেখেন এটা আমাদের এতটা খেলা দরকার। তো এটা আমরা পরে দেখবো, স্প্রিং যখন লাগাবো তখন আমাদের খেলছে কিনা। এবার কথা হলো, এখানে আমাদের মোটা ওয়াশারটা আমাদের এখানে লাগবে। তারপরে আমরা এই নাট দিয়ে আমরা পুরো নাটটাকে টাইট করে দিব, ঠিক আছে, পুরো নাটটাকে টাইট করে দিব। আর দুরকম আমাদের BS4 বাইকে দুরকম এখন সিস্টেম দিয়ে দিচ্ছে। একটা পুলার লাগবে এই টাইপের, আর একটা পুলার লাগবে এই টাইপের। তো আমাদের এখানে 6টা কাটিং আছে, তো আমরা এই পুলারটা শেডিং করব। আর কিছু কিছু বাইকে BS4 এটা কাটিং থাকে, তো এটা হর্নেট বা BS4 পালসার বাইকে, সুপার স্প্লেন্ডার বাইকে লাগে। তো চলি আমরা এটা দিব। তো এটা আমাদেরকে নিচে দিতে হবে, কেন আমরা টাইট যখন করব এটা সাপোর্ট করবে, এখানে লাগবে। তো চলি আমরা লাগাই। আমাদেরকে কাটা গুঠি দরকার, একটা হ্যান্ডেলটা দাও,
কাটাকুটিটা ভালো করে গাছাবেন, গাছিয়ে নিলাম। এবার কিন্তু আমরা ফাইনাল টাইট দেবো। তো গাইস, এটা টাইট দিবেন, লক্ষ্য করে রাখবেন, ঢিলা রাখবেন না, নাহলে বাইক চলতে চলতে অটোমেটিক আমাদের খোলার ভয় থাকবে। তো আমরা ভালো করে একদম ফাইনাল টাইট করে দিব, যেন আমাদের নাটটা ফুল টাইট হয়ে যায়। বাস, আমাদের ফুল টাইট হয়ে গেছে। এবার আমরা এটা টেনে নেব। বাস, এবার এখানে দেখছেন, ঘুরিয়ে দেখছেন, বাইক যখন আমাদের ক্লাচ হয়ে যাবে সেভাবে ফ্রি হয়ে যাবে। যখন আমরা ক্লাচ ছাড়বো অটোমেটিক আমাদের এটা চিপকে নিবে, পুরো হাউজিংকে ইঞ্জিন ঘোরাবে। তো চলি এবার আমাদের ফিটিং করি ওয়াশারগুলো। আমরা একটা করে স্প্রিং দেব, পড়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ভরতে হবে যেন না পড়ে। এটা লক্ষ্য রাখবেন, স্প্রিংটা ভালো করে গাছাবেন, নাহলে পাত্তিটা আমাদের ভেঙে যাবে, অ্যালুমিনিয়াম পাত্তিটা। তো এটা আমরা আস্তে আস্তে করে ভরলাম। ভরার পর এখানে আমরা 3টা নাটের জায়গা আছে, আর এখানে 3টা নাটের জায়গা আছে, আর 3টা আমাদের নাট ফলস আছে। তো যেটা আমাদের নাটের জায়গা আছে সেটাতে আমরা এভাবে গাছিয়ে দিব। এবার স্প্রিংগুলো আমরা সেন্টার করে দেবো। নাট লাগাবার আগে ঘুরে ঘুরে দেখে নিব আমরা যে কোনটা আমাদের সেন্টার হয়নি। এটা হয়নি, বাস। আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো করে। বাস, এবার আমাদের সবটা সেটিং হয়ে গেছে। এবার আমাদের 3টা নাট দিতে হবে। তো 3টা নাট আমরা আস্তে আস্তে করে লাগিয়ে দিই, তারপরে আমরা মোটর দিয়ে টাইট করে দেবো। বাস, একটা নাট লাগলো, এবার দ্বিতীয়টা লাগাবো। মেকানিক বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন, আপনারা অ্যাকসেপ্ট করবেন না, নাইলে কিন্তু আপনাদের সেটিং হবে না। আমাদের পুলার দিয়ে টাইট দিয়ে দেবো, ঠিক আছে। আমরা এবার কিন্তু আমাদের এটা ঘুরছে না, দেখেন। এখন আমরা যদি কালাস দাবাই তারপরে আমাদের স্লিপ হবে। চলি আমরা ভালো করে ফাইনাল টাইট করে দিই। বাস, আমাদের ক্লাস সিস্টেম প্রচণ্ড টাইট হয়ে গেছে। এবার আমাদের এখানকার কাজ কমপ্লিট। এবার আমরা ব্যালেন্সার লাগাবো। এটা ব্যালেন্সারের কাজ হচ্ছে ইঞ্জিনের ওয়েট বাড়ানো, ইঞ্জিনটা আমাদের স্মুথলি চলে। যেমন ওই সাইডে ম্যাগনেট আছে, ম্যাগনেটটা আমাদের জানো, ম্যাগনেটের সঙ্গে আমাদের ইঞ্জিনের ওয়েটটা দু সাইডে একই সমান থাকে, তাহলে কী হবে, সুবিধা হবে। তাই বেল্ট পুলার নিয়ে আসো তো একটা। তো আমার মেকানিক বন্ধুরা বেল্ট পুলার দিয়ে আপনারা ব্যালেন্সটাকে ধরে রাখবেন, আর এই নাটটাকে সবসময় লক্ষ্য করবেন, একটুও ঢিলা রাখবেন না। আমি কতটা টাইট দিচ্ছি দেখেন, টাইট যতটা পারবেন দিবেন, নাহলে কী হবে, ইঞ্জিন হট করে আওয়াজ করবে। তো আমি টাইট দিয়ে যাবো একটু টাইট। বাস, ফুল টাইট হয়ে গেছে। এই নাট এখানকার থেকে এই নাটটা বেশি টাইট রাখবেন। বাস, আমাদের এখানকার কাজ কমপ্লিট। আমাদের এখানকার কাজ কমপ্লিট। এবার আমরা একটা ব্যারিং দেবো, দেওয়ার পর চেম্বারটা ফিটিং করে দেবো। বাস, হয়ে গেছে। তো মেকানিক বন্ধুরা, এই স্প্রিংটা আমার কেটে গেছিলো, কেন এখানে দেখেন স্প্রিং যদি আমাদের কেটে যায় তাহলে কী হবে, অনেক সময় আমাদের ক্লাচের ফিঙ্গারটা আমাদের রিটার্ন দেবে না। আর রিটার্ন যদি না দেয় তাহলে ক্লাচ প্লেটটা কাটার ভয় থাকবে। ক্লাচের তার একটু যদি আমাদের একটু জাম করে তাহলে রিটার্ন আসবে না, ক্লাচ প্লেট আবার কেটে যাবে। তো এটা লক্ষ্য রাখবেন। এখানকার স্প্রিংটা মার্কেটে আসানিতে পেয়ে নেবেন। তো এটা আমার ভাঙা আছে, এটা নতুন লাগিয়ে দিয়েছি। এবার চলি আমরা প্যাকিং দেবো। তো প্যাকিং দেওয়ার আগে একটা বুঝ দিতে হবে। তো প্যাকিং যখন আপনারা দিবেন, তো প্যাকিংয়ে কোনো আঠা দেওয়ার চেষ্টা করবেন না, কেন নতুন প্যাকিংয়ে কোনো দিন আপনারা আঠা দিবেন না। আঠা দিলে কী হবে, চেম্বারের আমাদের পরিষ্কারটা কেটে যাবে। তো একটু হালকা করে প্যাকিংটা আমাদের হিলছে, তো একটা আমরা হালকা করে গ্রিস দেবো। গ্রিস দিলে কী হয়, নতুন প্যাকিং, তাহলে প্যাকিংটাকে ধরে রাখবে আর চেম্বারটা আমাদের ফিট হবে। যেমন পড়ে গেল, তো হালকা হালকা করে আমরা একটু গ্রিস দেবো যেন প্যাকিংটাকে ধরে রাখে, প্যাকিংটা হিলে না, ঠিক আছে। তো চলি হালকা হালকা করে আমরা গ্রিস দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের প্যাকিংটা হিলবে না, চিপকে থেকে যাবে। তাহলে কী হবে, আমার প্যাকিংটা না সরলেই আমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলি আমরা, আমাদের প্যাকিং ঠিক আছে। এবার আমরা কী করবো, ক্লাচ চেম্বারটা ফিটিং করবো। ফিটিং করার পরেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।